মানুষ কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করে দিল? কে তোমাকে আল্লাহ থেকে সরাইলো? কে তোমাকে আল্লাহর আইন থেকে জুদা করে দিল বলো? কে তোমাকে কোরআন থেকে জুদা করে দিল? কে তোমাকে আমার রসুলের জিন্দেগি থেকে জুদা করে দিল? কে তোমাকে আমার হাবিবের সুন্নাহ থেকে তোমাকে জুদা করে দিল বলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। অথচ আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে সুবিন্যস্ত করেছি, সুঠাম করেছি। তোমার যেখানে চোখ দেওয়ার দরকার আমি আল্লাহ চোখ দিয়েছি। বলেন তো, পৃথিবীর সমস্ত চক্ষু বিজ্ঞানী যদি এক জায়গা হয় আর গবেষণা করে, আল্লাহর দেওয়া একটা চোখের মতো কি চোখ বানাই দিতে পারবে? পৃথিবীর সমস্ত মেধা যদি এক জায়গা হয়, বলেন তো আল্লাহর দেওয়া একটা আঙ্গুলের মতো আঙ্গুল বানাই দিতে পারবে? অসম্ভব, অসম্ভব, অসম্ভব। বিজ্ঞান পারবে না। কি কথা বলেন, ঠিক কিনা? আরো আসেন, আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি জায়গা মতো। কেন রোজা রাখবেন? কেন নামাজ পড়বেন? কেন আল্লাহর আইন হালালকে হালাল আর হারামকে হারাম জেনে জীবন চলবেন? কেন অন্যায়কে অন্যায় বলবেন, ন্যায়কে ন্যায় বলবেন? এটা আমি আরো বুঝিয়ে দিচ্ছি। আমাদেরকে বুঝতে হবে আমরা মানুষ। আশরাফুল মখলুক কুনতুম খায়রা উম্মাহ। কোরআন বলতেছে তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত কোন জাতিকে আল্লাহ খায়রা উম্মাহ বলেন নাই। আমাদেরকে আল্লাহ খায়রা উম্মাহ বলেছেন মসজিদে জুতা চুরি করার লাগা, সুদ খাওয়ার লাগা, ঘুষ খাওয়ার লাগা, মালে ভেজাল দিয়ে কাস্টমার ঠকানোর লাগা, অন্যের জমি দখল করে লাইল আইল ঠেলার লাগা, এগুলির জন্য আল্লাহ খায়রা উম্মাহ বানাইছে না। কিন্তু এই উম্মাহ এটাই করে। কত তাড়াতাড়ি, কত দ্রুত গতিতে অবৈধ পন্থায় মানুষ টাকার মালিক হইতে পারে, কত দ্রুত গতিতে অবৈধ পন্থায় মানুষ ধনী হবে, সেই জন্য প্রতিযোগিতা চলতেছে। কি ঠিক আসতে বললেন কেন? প্রতিযোগিতা চলতেছে। এই জন্য কোরআন বলতেছে আল্লাহকুমুত তাকাসুর। সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষ আমি আল্লাহকে ভুলে যায়। কতদিন? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত। এরপরে আর সুযোগ নেই। কবর পর্যন্ত, এরপরে আর কোনো সুযোগ নেই। প্রিয় ভাঙ্গুরাবাসী, ভাঙ্গুরা না? আচ্ছা ঠিক আছে। প্রিয় উপস্থিতি, কথাগুলি মনোযোগ দিয়ে শুনে যাবেন। কতদিন পর্যন্ত মানুষ সম্পদের মোহে পড়ে আল্লাহ থেকে জুদা হবে? আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত। এরপরে যাওয়ার আর কোনো সুযোগ নাই। ভাঙ্গরাবাসী, আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কোরআনের দিকে, নবীর সুন্নতের দিকে। বলে হুজুর কারণ কি? আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলেন, সর্বশ্রেষ্ঠ তো আল্লাহ পাক আমাদেরকে দিলেন। আল্লাহ আমাদেরকে বললেন হে মানব, তোমাকে সৃষ্টি করলাম, সুবিন্যস্ত করলাম, সুঠাম করলাম আমি রব। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি রব যেইভাবে চেয়েছি তোমাকে সেইভাবে সৌন্দর্য দিলাম,
একজনের নাকের সাথে আরেকজনের নাকের কোনো মিল নাই, একজনের চোখের সঙ্গে আরেকজনের চোখের কোনো মিল নাই, একজনের হাতের সঙ্গে আরেকজনের হাতের কোনো মিল নাই, একজনের বডির সঙ্গে আরেকজনের বডির কোনো মিল নাই, একজনের কণ্ঠের সঙ্গে আরেকজনের কণ্ঠের কোনো মিল নাই, একজনের দেহের সঙ্গে আরেকজনের দেহের কোনো মিল নাই। একবার জোরে বলেন এই মহাবিজ্ঞানীর নাম কি? কোনো সন্দেহ? তাহলে সেজদা দিব কারে? জিকির করব কাকে? কার? আইন মানব কার? আল্লাহর। এবার বুঝে যান। বলে হুজুর কেন আল্লাহর আইন মানব? কেন আল্লাহর আইন মানব? কেন? কি জন্য? এই কি জন্য মানবেন এটা বুঝাইতেছি। এখন কি চলে, দিন না রাত? পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গা হয় দিন বানাইতে পারবে, তাহলে এই রাত আইন মানে কার? তাহলে আমরা আইন মানব কার? একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। সম্মানিত ভাইরা, এই যে পশ্চিম সাইডে যারা বসেছে, আপনারা রাস্তা বন্ধ করে বসেছেন। আমরা আপনাদের বেশিরভাগ অনুরোধ করছি আপনারা ওই রাস্তা বন্ধ করে না বসে, পূর্ব সাইডে জায়গা আছে, দক্ষিণে জায়গা আছে, আপনারা সেখানে যান। লোকজনকে সেদিকে যাওয়ার জন্য একটু সুবিধা করে দেন। আর না হলে আপনার একটু উঠে একটু দক্ষিণ সাইডে যান, পূর্ব সাইডে যথেষ্ট জায়গা আছে, মাহফিলের মাঝেও জায়গা আছে। আপনি যে মাহফিল শুনুন, কোরআন তাফসীর হচ্ছে, কোরআনের আলোটা নিজেও শুনুন, নিজে গ্রহণ করুন, ওকে গ্রহণ করার সুযোগ দিয়ে দেন। আমি আপনাদের সময় অনুরোধ করছি, যারা এখান দিয়ে মাঝে মাঝে জায়গা আছে, আপনারা সবাই এগিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, আমরা নিজেরাও বসি, আর এক ভাইকে বসার ব্যবস্থা করে দিই ইনশাল্লাহ। কথা শুনি, কাজে লাগবে ইনশাল্লাহ। একসাথে জোরে বলি আল্লাহু আকবার। এ রাত আইন মানল কার? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব উম্মতকে জানা দেন, বন্ধু উম্মতকে জানান, আমি রব, আমি আল্লাহ দিন থেকে রাত্র বের করি, রাত্র থেকে আমি আল্লাহ দিন বের করি। পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গা হয়, তাহলে একটা মিনিট সূর্যকে আগে উঠাইতে পারবেন না, 1 মিনিট পরেও সূর্য আপনি উঠাইতে পারবেন না। এই সূর্যটা আল্লাহর আইন মানে। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এই সূর্যটা আল্লাহর আইন মানে। সূর্য তার নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করে, চাঁদ তার নিজের কক্ষপথে পরিভ্রমণ করে। আল্লাহ পাক বলতেছেন, নক্ষত্রগুলি আমি আল্লাহকে সেজদা দেয় এবং গাছ আমি আল্লাহকে সেজদা দেয়। গাছে আল্লাহকে সেজদা দেয়, মাছে আল্লাহকে সেজদা দেয়, সমস্ত মাখলুকগুলি আল্লাহকে সেজদা দেয়। অপর আয়াতে আমার আল্লাহ পাক বলতেছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ বলতেছেন, হাবিব আপনি কি দেখেন নাই আসমান জগৎ, জমিন জগতের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। সব আল্লাহকে সেজদা দেয়। তাহলে বলেন আমরা সেজদা দিব কাকে? সামনে মাহে রমজান আসতেছে, অনেক বাবাজিরা রমজানে কাজের চাপে রোজা রাখবে না। অনেক রিক্সাওয়ালা ভাববে আমি যদি রোজা রেখে রিক্সা চালাই তাহলে কম টাকা রুজি হবে। অনেকে ব্যবসায়িক মনে করবে আমি যদি রোজা রেখে ব্যবসা চালাই তাহলে রোজা রাখতে পারবো না, আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে।
না না, রমজানের রোজা ছেড়ে দিলাম, ব্যবসা করি, আমার ছেলে মেয়েরা কি খাবে? লোকের জিজ্ঞেস করলে বলবে হুজুর ছেলে মেয়ের চিন্তায় রোজা রাখতে পারি নাই। এখন আপনাদের কাছকে প্রশ্ন করি, জবাব দিয়ে যাবেন। আপনি থাকলেও যিনি ছেলের জন্য রিজিক বরাদ্দ করেন, আপনি না থাকলেও যিনি রিজিক বরাদ্দ করবেন, এক বাক্যে বলেন সেই মালিকের নাম কি? তাহলে সন্তানের চিন্তায় রোজা ছাড়া যাবে? ব্যবসার চিন্তায় রোজা ছাড়া যাবে? কাজের চিন্তায় নামাজ ছাড়া যাবে? এক বাক্যে না, যদি আপনি বুঝেন। আর যদি বলেন না হুজুর শুনে চলে গেলাম, মানব না, তো সেটা আপনার ইচ্ছা। খবর আপনার, হাসর আপনার, জিন্দিগি আপনার, প্রশ্ন আপনার, জবাবদিহি তো আপনার, এখানে আমাদের কোনো হাত নেই। খুব মনোযোগ দিয়ে আল্লাহ বলতেছে, হাবিব तमाम সৃষ্টির ভিতরে সব কিছু আমি আল্লাহকে সেজদা দেয়। প্রিয় নবীজি এই তালিকার ভিতরে কোরআন আরো বলতেছে, ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ বলতেছে, হাবিব শুনিয়া যান, সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়। একসাথে বলেন আল্লাহু আকবার। সূর্য সেজদা দেয় কাকে? সূরা ইয়াসিনের আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, আয়াতের তাফসীরের ভিতরে আসছে। ইমাম ইবনে কাসির লিখতেছেন যে আল্লাহ রাসূল সাহাবে کرام নিয়ে মজলিস করে বলতেছে, সাহাবীরা সূর্যটা চলমান, সূর্য স্থির না। বিজ্ঞান বলে সূর্য দাঁড়িয়ে থাকে, এর চারপাশে পৃথিবী ঘুরতে থাকে। কোরআন বলতেছে সূর্যটা ধাবমান, চলমান, এটা স্থির না, এটা চলমান। রাসূল করিম বলতেছে, সাহাবীরা তোমরা জানো সূর্য কোথায় যে ডুবে? সাহাবে আজমাইন ভদ্রচিত সবসময় জবাব দিতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। তো এমন সময় প্রিয় নবী বললেন, সাহাবীরা রে সূর্যটা যেতে 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 আল্লাহর আরশে মুআল্লার নিচে যে ইয়া আল্লাহর সামনে সেজদায় পড়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা আমাদের আইডিয়া, ধারণা, দেখা, দীক্ষার বাহিরে, এটা আমি আপনাদের বুঝাইতে পারবো না। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা সূর্যটা আল্লাহর আরশে মুআল্লার নিচে দিয়ে আল্লাহকে সেজদা দিয়ে পড়ে থাকে, তাসবিহ পড়তে থাকে। সূর্য সেজদার মধ্যে পড়ে তাসবিহ পড়তে থাকে আর বলে, মালিক অনুমতি যদি দেন পৃথিবীবাসীর জন্য আবার আলো নিয়ে ফিরে যাব, অনুমতি যদি না দেন আমি সেজদায় পড়ে থাকব। আল্লাহর নবী বললেন, আমার রব দয়া করে সূর্যটাকে অনুমতি দেওয়ার কারণে আবার সকালবেলা সূর্য উদিত হয়। যদি আমার আল্লাহ অনুমতি না দেন, পৃথিবীর এমন কোনো শক্তি নাই সূর্যের আলো তোমাদেরকে ফিরাই দিতে পারবে। এই সূর্যটা আল্লাহর কুদরতি কদমে সেজদার মধ্যে পড়ে সূর্য অনুমতি চাইতে থাকে। আল্লাহ রাসূল আরো বললেন, কিয়ামতের পূর্ব সময় যখন পৃথিবীর ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে, ঠিক ওই সময় সূর্যটাকে আমার রব অনুমতি দেবে না, দেবে না, দেবে না, দেবে না। এমন বহুদিন পরে যা চলে যাবে, পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে হুকুম করবেন, এই মুহূর্তে তুমি উদিত হও। তখন সূর্যটা পূর্ব আকাশে যে সারতে পারবে না, পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হতে শুরু করবে। আর তখনই তওবার দরজা বন্ধ হয়ে যাবে। দক্ষিণ মেরু থেকে একটা বাতাস প্রবাহিত হবে, ওই বাতাসে সমস্ত ঈমানদার যারা আছে সমস্ত ঈমানদার মারা যাবে, পৃথিবীতে কোনো ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। এটা আলামতে কুবরা, আলামতে কুবরা। কিয়ামতের দুই ধরনের আলামত আছে, একটা হচ্ছে আলামতে সুগরা,
আর একটা আলামতে কুবরা, আলামতে সুগরা। যা যা হাদিসের ভিতরে ৭২টা, কোন হাদিসে ৮৫টা, কোন হাদিসে ৮২টা আলামতের কথা আসছে। সব কয়টা আলামতে সুগরা চলমান এখন বর্তমানে। আলামতে সুগরার একটাও বাকি নাই, সব কয়টাই চলমান। এখন বাকি আছে আলামতে কুবরা, বড় বড় আলামত প্রকাশ হওয়া। তার মানে পৃথিবীর একবারে বৃদ্ধকালে আমরা চলে আসছি। এটা আর বেশি দিন সময় নাই। এই সময়ে যারা কামড় দিয়ে আল্লাহর আইন নবীর তরিকা যারা কামড় দিয়ে ধরে বসে থাকবে, এক একটা সুন্নতের আমল যারা করবে, আল্লাহ নবী বললেন 100 শহীদের সওয়াব আমার আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় লিখে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এটা কঠিন সময়। পৃথিবীতে আমাদের এই সিচুয়েশনটা অত্যন্ত জটিল এবং কঠিন। কিয়ামতের আলামত যা যা সব প্রকাশ্যময়। আল্লাহ রসুল বলেছেন প্রকাশ্য নারীরা অর্ধলঙ্গ হয়ে নৃত্য করবে। আপনি হাতে হাতে নৃত্য পৌঁছে দেওয়া হয়েছে। প্রকাশ্যে গান বাজনা চলবে, হাতে 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 ঘরে ঘরে কানে কানে গান বাজনা পৌঁছে গেছে। প্রকাশ্য জেনা হবে। আপনি যদি পার্ক দেখেন, বিনোদন কেন্দ্রগুলি দেখেন, কুয়াকাটা দেখেন, সমুদ্র বীচগুলি দেখেন, দেখবেন আমার দেশের নারীরা অর্ধলঙ্গ হয়ে, পুরুষ শরম লজ্জা কিচ্ছু নেই। একটা নারীর সামান্য পরিমাণে একটু লজ্জাবোধ থাকলে সে প্রকাশ্যে এইভাবে অর্ধ উলঙ্গ হয়ে চলতে পারে না। সামান্য পরিমাণ লজ্জাবোধ থাকলেও কোনো নারী অর্ধ উলঙ্গ হয়ে এভাবে রাস্তায় চলতে পারে না। কিন্তু চলছে তো চলছে। কিন্তু বড় দুর্ভাগ্য, আমার দেশে আবার কেউ কেউ ফতোয়া দিয়ে মাহফিল বন্ধ করতে চান, এটা বন্ধ করতে চান, সেটা বন্ধ করতে চান, দোয়া বন্ধ করে দেন, এটা বন্ধ করেন, বরাত বন্ধ করে দেন। এই যত তালবাহানা আমার দেশে চলতেছে, আরে দেশে মাহফিল বন্ধ করে দেন, এই জলসা বন্ধ করে দেন, তাফসীর বন্ধ করে দেন, এই মিলাদ বন্ধ করে দেন, দোয়া বন্ধ করে দেন, আরো অনেক কিছু আছে। এগুলি দোয়া খায়ের যদি আপনি বন্ধ করে দেন, তো বন্ধ করে দিলে তো দিতে পারেন, বন্ধ হবে। আমি শুধুমাত্র এই হাতে ঘড়ি দিয়ে বলতেছি, ঘড়ির মধ্যে চুরি পরব। 10 বছর পরে দেখবেন আমার দেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে। বন্ধ করে দেন এগুলি, দেখবেন আমার দেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে। কনফার্ম। 10 বছর টাইম দিছি। এই 10 বছরে কোনো মাহফিল, কোনো সেমিনার, কনফারেন্স, সম্মেলন, তাফসীর, দোয়া সব বন্ধ করে দেন। 2 বছর লাগবে। হুজুর বলতেছে 2 বছর, আমি 10 বছরই দিছি। 2 বছরের ভিতরে আমার দেশের মেয়েরা অর্ধলঙ্গে চলবে। এখনই শিক্ষা ব্যবস্থার ভিতরে শরীফা ঢুকে গেছে, বাকিটা তো আর কোথায় চলে আসবে তোর হিসাব নাই। শরীফা ঢুকে পড়ছে। কি গল্প সাজাইছে বেটা, আমি দেখতে পুরুষের মতো কিন্তু মনে মনে মাইয়া। কি পাগলের দেশ, যে বেটাই বইটা লাগছে। এই শিক্ষামন্ত্রীর উচিত ছিল এদের ধরে নিয়ে বুড়িগঙ্গার ফানির ভিতরে কায়দা মতো চুবানো। এটার চুবাইয়া শিক্ষা দেওয়া উচিত ছিল যে তোমার আহল জ্ঞানে কুকুরে পেশাব করে দিছে। এগুলি কোনো লেখাপড়ার অংশ না, এগুলি হলো বেহাপনার অংশ। কথা কও। আরে আমার দেশের যুবক, আমার দেশের বাচ্চাকে শিখাইতে হবে মিথ্যা বলা যাবে না। আমার দেশের বাচ্চাকে শিখাইতে হবে বড়কে সম্মান করতে হবে। আমার দেশের বাচ্চাকে শিখাইতে হবে অসুস্থকে সেবা দিতে হবে। আমার দেশের বাচ্চাকে শিখাইতে হবে দরিদ্রকে খাদ্য দিতে হবে। আমার দেশের বাচ্চাকে শিখাইতে হবে অভুক্তকে সাহায্য করতে হবে। আমার দেশের বাচ্চাকে শিখাইতে হবে এই বাবা মার প্রতি শ্রদ্ধাবোধ হতে হবে। আমার দেশের বাচ্চাদেরকে শিখাইতে হবে দুর্নীতি এগুলি সম্পূর্ণ নিকৃষ্ট কাজ। আমার দেশের বাচ্চাদেরকে দেশপ্রেম, মানুষপ্রেম, সামাজিক নীতি, ভালো কাজ, ভালো কথা এগুলি শেখানোর দরকার। এই হাট্টিমাটিম টিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের ঘোড়ার দুধে ডিম, এগুলি শিখে হবেটা কি? আমার দেশে শরীফা শিখে কি হবে? আমার
দেশের আজের জিনিস শিখে হবেটা কি? আমার এই ছোট্ট বাচ্চাদেরকে যদি আমরা ছোট্ট কাল থেকে মগজে ঢুকাই, মিথ্যা বলা যাবে না। হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর মা বলে দিয়েছে বেটা মিথ্যা বলা যাবে না। ডাকাতের সামনে বলতেছে মা বলে দিয়েছে মিথ্যা বলা যাবে না। আমার বগলের নিচে এই জুব্বার আস্তিনের ভিতরে 40টা স্বর্ণের দিরহাম আছে, নিয়ে যান, মিথ্যা বলেন নাই। আরে মা শিখিয়েছে, মিথ্যা বলে নাই। আমার ছোট্ট বাচ্চাকে ছোট্ট কাল থেকে নীতিবাক্য শিখাইতে হবে, দেশপ্রেম শিখাইতে হবে, মূল্যবোধ শিখাইতে হবে, বড়কে সম্মান শিখাইতে হবে, অভুক্তকে খাদ্যদান শিখাইতে হবে। মিথ্যা বলা যাবে না, মানুষ ঠকানো যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, খাদ্যে বিষ মিশানো যাবে না। এইগুলি তাকে ছোট্ট কাল থেকে যদি শিখাই দেন, তাহলে আমার দেশের ছেলে বিশেষ কমপ্লিট হবে, ম্যাজিস্ট্রেট হবে, ওসি হবে, ডিসি হবে, এসপি হবে, সচিব হবে, মন্ত্রী হবে, এমপি হবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, শিক্ষক হবে, সে যা হবে জীবনে মরে যাবে তো দুর্নীতি করবে না, চুরি করবে না। কথা বলে ঠিক না বেটে? আমার দেশে শরীফ শরীফ শিখাইতেছে। জোড়া জোড়া পরান বুঝো 4-5 জন এক জায়গায় খালি আছে নি আছে 2-1 জন বেটা স্যার মিলিয়ে দেওয়া লাগে না দিলি চাকরি এই হলো পড়া। বুঝতে পারছেন? কি বলবেন এগুলি? বলার তো হুজুর তো যেটা বলতেছে এগুলো শুনলে তো হাত পাও কাঁপে। হ্যাঁ, আমার তো হাত পা কাঁপবে যে আমার মেয়েটাকে আমি কি শিখাবো তাই বলেন তো? আমি আমার কন্যা সন্তানটাকে তাহলে কোথায় দিব? আমি আমার ছেলেটাকে কোথায় দিব? হাত পা কাঁপা, তো ডর করার কথা। আগামী প্রজন্ম তাহলে কি অন্ধকারের দিকে নিমজ্জিত হচ্ছে? এটা তো ডর করার কথা, ভয় করার কথা। উপস্থিতি বড় কঠিন সিচুয়েশনে আমরা আছি, জানেন? এই জন্য বলছি কিয়ামতের আলামতের যা যা সব চলমান বহমান। এই সময় কেউ যদি হকের উপরে দায়াম থাকে তাহলে বুঝতে হবে সে পাক্কা মুসলমান। কি কথা বলেন না কেন? শোনেন, কোন পুরুষ যদি বেশ্যাখানার ভিতরে যাইয়া পতিতাদের সাথে জানা না করিয়া নামাজ আদায় করে তাহলে বুঝতে হবে ওটা পাক্কা ইমানদার, পাক্কা মুসলমান। আমরা সমাজ অন্ধকারে নিমজ্জিত। উন্নত বিশ্বগুলি আমেরিকা ইউরোপ যায় দেখেন নারীরা প্রকাশ্যে মদ পান করতেছে, অর্ধ উলঙ্গ, বিয়ে হওয়ার আগেই তাদের বাচ্চা কাচ্চা হয়। কি অসভ্য! এই অসভ্যতা আমাদের দেশে ঢোকানোর জন্য আপ্রাণ প্রচেষ্টা চলতেছে। এই অসভ্যতা আমাদের দেশে ঢোকানোর জন্য তো কুত্তাও চিন্তিত। কুত্তায় চিন্তা পড়ে গেছে যে তাহলে আমরা কুত্তা হয়তো ভালোই হয়েছি। কি কথা কর না কেন? কুত্তায় চিন্তিত যে আমরা কুকুর হয়তো ভালোই হয়েছি, তাহলে আমাদের তো কোনো শরীয়ত নেই। এগুলো আফসোস, দুঃখজনক। তাই জন্য আপনাদেরকে সচেতন হতে হবে, আপনাদের সন্তানদেরকে পরিবার থেকে শিখাইতে হবে। শোনেন, আপনারা তো আর শুনে চলে যাবেন। আপনি কৃষক হন, দিনমজুর হন, রিক্সা চালক হন, ভ্যান চালক হন, সিএনজি চালক হন, ড্রাইভার হন, ছোট পিয়ন হন, টিচার হন, বড় অফিসার হন, ব্যবসায়িক হন, দোকানদার হন, আপনি যাই হন, আপনার সন্তানটাকে মানুষ বানানোর জন্য চেষ্টা করতে হবে। ছোটকাল থেকে ওকে আপনি হাতে কলমে শিখাবেন। নিজেরা স্বামী স্ত্রী ঝগড়া ফাসাদ করবেন না বাচ্চাদের সামনে, তাহলে ওই বাচ্চারা ওটা শিখে। বুঝতে পারছেন? এগুলি মনে রাখবেন। অনেক কিছু আছে আমাদের সিচুয়েশন থেকে, সমাজ থেকে, আমরা পরিবার থেকে আমরা বাচ্চাদেরকে তৈরি করতে হবে। সবই যদি স্কুল কলেজে মাদ্রাসা মক্তবে ছাড়িয়ে দেন তা হবে না। তারা তো তাদের লেভেলে করবি, পড়াবে, কিন্তু আপনি আপনার সন্তানটাকে ছোটকাল থেকে ফ্যামিলিগতভাবে তার ওইভাবে তৈরি করে তুলতে হবে। এই কথাটা মনে রাখবেন। এই জন্য শুধু শুনে গেলে হবে না, এটা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। প্রিয় উপস্থিতি, সামনের দিকে বাড়াই, সিচুয়েশন যত কঠিন হোক, আমরা যারা মুসলমান আছি
আমরা আল্লাহর আইনের বাহিরে যাব না। কথা বলেন ঠিক না বেঠে? হ্যাঁ তো চাকরা বলেন ঠিক না বেঠি? সিচুয়েশন যাই হোক, আল্লাহর কোরআনের বাহিরে, রাসূলের সুন্নাতের বাহিরে আমরা যাব না, যাব না, যাব না। হ্যাঁ তো চাকরা বলেন ঠিক না বেঠি? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। প্রিয় মুসলমান, আল্লাহর কোরআন বলতেছে, হে ঈমানদারিয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন বলতেছে, হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করুন, শুধু ভয় করো এই কথাটা এখানে শেষ করেন নাই। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তুমি ভয় করো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে মহিলারা যারা আছেন, মেলার ভিতরে লটপটি চটপটি যে নারীরা কিনে বেড়াচ্ছেন, আছে না? যে বেডিরা, বেডিরা ঢাকায় বসে বেডিরা লটপটি চটপটি, এটা আবার চটপটির খুব ভক্ত। চটপটি হাউসের যে কি মার্কেট, নাম দিছে বিসমিল্লাহ চটপটি হাউস। বাপরে বাপ, কি যে পরিমাণ খাইতে পারে। চটপটি, ফুচকা, এই আবিজাবি খায়। এগুলি খাইয়ে তো আপনার শারীরিক ক্ষতি। আল্লাহ রসুল বলছেন, তোমরা দুগ্ধ পান করো, খেজুর খাও, তালবিনা খাও, ভালো ভালো জিনিস খাইতে বলছে। হালালান তাইয়্যিব, হালালের পরে তাইয়্যিব শব্দ ব্যবহার করছেন। বিশুদ্ধটা, ভালোটা, প্রোটিনযুক্ত, যেটার ভিতরে ভিটামিন আছে, এটা খাও। কিন্তু আমরা বিড়ি খাই। এই ঠিক আসতে করলেন কা? আমি জানি মুসল্লিদের ভিতরে অনেকেই বিড়ি খান না, শরমের কিছু নাই। না, এই শরম পাওয়ার কিছু নাই, অভ্যাস হয়ে গেছে। এখন কি করবেন, মানুষ তো ভুল হতেই পারে। তো অভ্যাস করে ফেলছেন যারা বিড়ি সিগারেট খান। আপনাদেরকে আজকে একটা পরিসংখ্যান দিয়ে যায়। এই একটা বিড়ির দাম কত? 5 টাকা। 5 টাকা সর্বনিম্নটাই ধরলাম। বেশি দামেরটা যারা খান তো তারা পয়সা করি, যার বেশি আছে খায়। এখন যার পয়সা করি কম, সে 5 টাকারটা খায়। তো একটা প্যাকেটে কয়টা বিড়ি থাকে? 10টা। আচ্ছা, তো প্রত্যেক দিন 1 প্যাকেট তো মিনিমাম লাগেই, যারা বিড়ি সাধারণত অভ্যস্ত। তো 1 প্যাকেট তো প্রত্যেক দিন লাগে। তাহলে প্রত্যেক দিন যদি 1 প্যাকেট খান, তাহলে কয় টাকা গেল? 50 টাকা বিড়ির পিছনে একদিনে শেষ। তো মাসে কত গেল? মিনিমাম হলেও 1500 টাকা শুধু বিড়ির পিছনে শেষ। মাসে চলে গেছে 1500 টাকা শুধু বিড়ির পিছনে। এরে যদি আপনি বলেন, বাইরে মসজিদের ইমাম সাহেবের বেতন বাবদ 500 টাকা দাও, ও ক্যাশিয়ারের জুতা শেষ হয়ে যাবে টাকা উঠাইতে, টাকা দেয় না। কি ঠিক এবার আসতে করলেন কে? জোরে কম। মসজিদের ইমাম সাহেবের বেতন বাবদ বা মসজিদের খরচা বাবদ 500 টাকা দেয় না, অথচ বিড়ির পিছনে সে 1500 টাকা খরচা করছে। শোনেন, আপনাদেরকে পরিসংখ্যান দিয়ে গেলাম, বিবেকের উপর দিয়ে গেলাম। আপনাদেরকে অনুরোধ করব, এগুলি ছেড়ে দিতে হবে। বাবা, আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব দিয়েছেন, আমরা ভালোটা খাবো, ছেড়ে দেন। আজকে যদি আপনি মারা যান, তাহলে আপনার এই কী অবস্থা হবে বলেন তো? মৃত্যু তো আসতে পারে যে কোনো সময়। তো এই জন্য আমাদের এগুলি ছেড়ে দেওয়া, এই সমস্ত কিছু বাজে অভ্যাস আছে, পরিত্যাগ করাটা আমাদের ইমানি দায়িত্ব। আমরা ছেড়ে দিই। জবানে আল্লাহর জিকির হয়, জবানে রসুলের দুরুদ হয়, জবানে হক হালাল হয়, জবানে সত্যটা হয়। তা আমি এটা কেন খাইতে যাব? ছেড়ে দিতে হবে।
আল্লাহ যেন তৌফিক দেয়, এই রমজান থেকে যেন আল্লাহ তৌফিক দেয়। সকলে বলে না আমিন। ছেড়ে দিবেন, ওগুলো বাতিল করে দিবেন। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। মা বোনরা যারা আছেন আপনারাও শুনিয়া যাবেন, জীবনে কাজে লাগবে কথাগুলি, আমাদের শোনাটা অত্যন্ত জরুরি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের আধারে ঘুরে ঘুরে তিনি দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। রাত্রিবেলা ঘুরে 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 তিনি দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। একদিন রাত্রিবেলা খলিফাতুল মুসলিমিন সুদূর মরুভূমির ভিতরে মরুদ্যান বদু পল্লীতে চলে গেলেন, বেদুইন এলাকা। আপনারা জানেন মরুতে বেদুইন এলাকা বড় কঠিন জায়গা। বদু এলাকা বেদুইন এলাকায় চলে গেলেন। বেদুইন এলাকায় যাইয়া দেখতেছেন একটা তাঁবুর মধ্যে মিটমিট করে আলো জ্বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা, ব্যাপার কি? এত রাত্রিবেলা এই তাঁবুর মধ্যে আলো কেন জ্বলে? কি জন্য আলো জ্বলতেছে, কারণ কি? ওই আলোটা দেখার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। তিনি ওই ঘরের পাশে দাঁড়ালেন, লক্ষ্য করলেন ভিতর থেকে এক মহিলা ডাক দেখায়, মা দুধের সাথে পানি বেশি করে মিশাও। আমাদের দেশে অনেকে দুধের সাথে পানি মিশায়, মিশায় না? দুধের সাথে পানি মিশায়। চিন্তা করেন তো, খলিফাতুল মুসলিমিন ওমর রাতের আধারে ঘুরে ঘুরে দেখতে গেছে কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। ভাইজান, কথাগুলি মনোযোগ দিবেন। আমাদেরও দায়িত্ব এরকম, কে খায় কে খায় না, কে ঘুমায় না, আমাদের খুঁটে খুঁটে দেখা। যদিও তিনি রাষ্ট্রপ্রধান খলিফা, আমাদের দেশে যারা সরকার এবং সরকারি দায়িত্বে আছেন, বিভিন্ন ডিপার্টমেন্টে যারা আছেন, যার যার দায়িত্ব অনুযায়ী সবাই যদি তাদের দায়িত্ব সঠিক মতো বুঝাই দিত, তাহলে আমাদের দেশটা সোনার দেশ হয়ে যাইত। কথা কন না কেন, ঠিক কিনা? সোনার দেশ হইতো, রডের বদলে তালি বাস ঢুকতো না। সবাই যদি সবার দায়িত্বটা সঠিক মতো বুঝাইত। এখানে দেশ একার মাধ্যমে চলে না, একটা সেকশন আছে, রেজুলেশন আছে। প্রত্যেক সেকশনে স্তরে স্তরে একটা দেশ পরিচালিত। তো প্রত্যেক অবস্থান থেকে তা কর্মচারী অথবা সরকারের জিম্মাতে আছে, সবাই যদি যার যার দায়িত্ব সঠিক মতো পালন করে, তাহলে আমাদের দেশে দারিদ্রতা থাকে না, অভাব থাকে না, মুশকিল থাকে না। আমাদের দেশে চুরি চুট্টামি যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমার দেশের গরিব মানুষের আর অভুক্ত থাকতে হয় না। এই যে আমার দেশে যারা ব্যবসায়িক আছে, এই যে রমজান আসতেছে, এই ব্যবসায়িকরা যদি প্রধানমন্ত্রীকে বলে যে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এই ব্যবসায়িক সমিতি যারা আছি সারা বাংলাদেশের বড় বড় ব্যবসায়িক যারা, যে চিনি আমদানি করে, সুলা আমদানি করে, খেজুর আমদানি করে, ডাল আমদানি করে, তেল আমদানি করে, যারা হাজার হাজার কোটি টাকার ব্যবসা করে, এই ব্যবসায়িক সমিতির যারা আছে সবাই যদি এক জায়গা বসিয়া প্রধানমন্ত্রীকে বলে যে আমরা এই মাহে রমজানে এই 15 কোটি রোজাদারদের জন্য উপহার স্বরূপ আমাদের ব্যবসার 1 টাকা যেখানে লাভ করতাম সেখানে আমরা 8 আনা লাভ করব, বাকি 8 আনা পয়সা আমরা এই আমাদের জনগণের জন্য বরাদ্দ করে দিলাম। চিনির দাম যেখানে ছিল 60 টাকা, সেখানে আমরা 50 টাকা করে দিলাম, আমরা 10 টাকা লাভ কম করে দিলাম। কিন্তু তা না করিয়ে কেমনে রোজাদারের বাস দেওয়া যায়? চিনির দাম, ডালের দাম, তেলের দাম কেমনে বাড়ানো যায়? খালি এই দামদার প্রসেস তালাশ করে। এর ভিতরে মুসলমানের সংখ্যা বেশি, তার মানে বোঝা গেল ওরা নাম কাওয়াস্তে মুসলমান, কাজের মুসলমান না। কথা বল ঠিক কিনা? এ কথা কাকে বুঝাবে? প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সারা এলাকা খুঁজে খুঁজে দেখতেন কে খায় কে খায় না।
কে ঘুমায় না কে ঘুমায় না, কে কি করে না করে, এইগুলি তার দেখার দায়িত্ব ছিল, তিনি দেখতেন। হযরত ওমর রাতের আধারে দেখতেছেন এক তাঁবুর ভিতরে মিটমিট করে আলো জ্বলে। পাশে যে দাঁড়াইলেন, জিজ্ঞেস করলেন মেয়েটা, মা, মেয়েটাকে বলতেছে, মা রে, দুধের সাথে পানি বেশি করে মিশাও। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, মা, দুধের সাথে যদি পানি মিশাই তাহলে হযরত ওমরের গোয়েন্দা যদি জানতে পারে, কালকে মসজিদে নববীর সামনে আমার বিচার হবে। মা, দুধের সাথে পানি মিশাইতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতে লাগলেন। এমন সময় মেয়েকে মা ডাক দিয়ে বলতেছে, মেয়েরে, রাতের আধারে ওমরের গোয়েন্দা কোথার থেকে আসবে? মা, তুমি দুধের সাথে পানি বেশি করে মিশাও, কেউ দেখবে না। মেয়েটা জবাব দিয়ে বলল, মা, ওমরের গোয়েন্দা যদি নাও দেখে রে মা, আমার মালিক, আমার আল্লাহ পাক দেখতেছে। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার দেশের মেয়েরা লিপস্টিক নষ্ট হবে বিধে অজুই করে না। ঠিক আসতে বলেন কেন? জোরে বলেন। আপনার ভাস্তি ভাগ্নি নাতি নাতকুর আত্মীয় স্বজন কেউ না কেউ আছে অজুই করে না। তো যে নারী তার মেকআপ নষ্ট হবে বিধে অজু করে না, সে নারী থেকে আপনি কি আশা করবেন? আগামীর প্রজন্ম কি আশা করতে পারে? কি শিক্ষা নেবেন? কি পাবেন এই নারী থেকে? আপনি বলুন, আপনি কি পাবেন? কিচ্ছু নেই। এখান থেকে কিছু আশা করার মতো নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হলেন। এই রাতের আধারে বেদুইন পল্লীতে এরকম আমানতওয়ালা মেয়ের জন্ম এখনো আছে। হযরত ওমর গোলামকে বলতেছে, জায়গাটা নির্বাচন করে রাখো, কালকে আসতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়ি চলে আসলেন। মসজিদে নববীতে নামাজ পড়লেন। সকালবেলা গোয়েন্দা ডিভিশনকে বললেন, যান একটু খোঁজ নিয়ে আসেন এই পরিবারের মধ্যে কারা কারা আছে। খোঁজ নিয়ে দেখলেন তার মেয়ে বাবা মারা গেছেন। কোনোরকম উটে দুধ বিক্রি করে তাদের কোনোরকম সংসার চলে, হত দরিদ্র। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলেদেরকে ডাক দিলেন। ছেলেদেরকে ডেকে বললেন, ছেলেরা, তোমরা বলো কে বিয়ে করতে চাও, কার স্ত্রীর প্রয়োজন আছে? ছেলেরা জবাব দিল, আব্বাজান, আমাদের বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্বাজান, আমার স্ত্রীর প্রয়োজন নাই, আমি তো শাদী করেছি, আমার ছোট জনকে আপনি বিয়ে দিয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছোট জনকে প্রস্তাব দিলেন, বেটারে, আমি একটা মেয়ে পছন্দ করেছি, দুধ বিক্রি করে খায়, অত্যন্ত দরিদ্র এবং পীড়িত, কিন্তু বড় আমানতদার। রাতের আধারে যেই মেয়েটা আল্লাহর ভয়ে, ক্ষুধার ভয়ে দুধের সাথে পানি মিশাই না, লাভ জানা সত্ত্বেও সে পানি মিশাই নাই, এই মেয়েটা বড় আমানতওয়ালা মেয়ে। বেটারে, এমন মেয়েটাই তো আমার ওমরের পুত্রবধূ হিসেবে প্রয়োজন। তখন ছেলে বলল, আব্বাজান, আপনার ইচ্ছা, আপনার পছন্দ, আমার পছন্দই। খুব মনোযোগ দিয়েন। হযরত ওমর মেয়ে বিবাহ দিলেন, ছেলে বিয়ে দিলেন। পাত্রী দেখেন হযরত ওমরকে, যিনি খলিফাতুল মুসলিমিন, বর্তমানে ইরান, ইরাক, কুয়েত, কাতার, ইয়ামান, লেবানন, লিবিয়া, সৌদি আরব, জর্দান, সিরিয়া, ফিলিস্তিন, তিউনিসিয়া, মিশর, পৃথিবীর বিরাট অংশের খলিফা তিনি। একসাথে বলবেন আল্লাহু আকবার। এত বড় খলিফা দুধ বিক্রি করনেওয়ালার মেয়ের সাথে ছেলের বিয়ে দিচ্ছে। আর আমরা পুলা বিয়ে দেওয়ার সময় আগে দেখি বেডির চামড়া সুন্দর কিনা, টিকটক ভালো করতে পারে কিনা, শ্বশুর বাড়ি বিয়ে বাড়ি মাল আছে কিনা। পরে আইসে দোয়া কান্দেন কেন মুরব্বী? দোয়া করেন, পুলার বউ বাদ দেয় না। কি কথা কন না কেন? পরে আপনার কাছে দোয়া চান, এই দোয়া কাজ হবে না।
আপনি তো ঘরে আনছেন টিকটক বেড়ি বেপরদা বেহাইয়া, যার কারণে আপনার ঘরে শান্তি নাই। আপনার আনতে হবে গরিব হোক অভাবী হোক, কিন্তু আনতে হবে নামাজি পরহেজগার পর্দানশীল। কি কথা কর না কেন? এ বেলায় নাই, এ বেলায় নাই, এই বেলায় নাই। খালি মাল দেখে বিয়ে বাড়ি পয়সা কেমন আছে। এই বেলায় নাই। খলিফাতুল মুসলিমিনের মতো খলিফা ছেলের বিয়ে দিয়েছেন কোথায় দেখেন। এবার বলে হুজুর বিয়েতে লাভ হইল কি? এবার কি লাভ হয়েছে বুঝাইতেছি। এই মেয়ের গর্ভে আল্লাহ একটা মেয়ে দিছে, সেই মেয়ের গর্ভে আল্লাহ আর একটা মেয়ে দিছে, সেই মেয়ের গর্ভে আল্লাহ একটা ছেলে দিছে। এই ছেলের নামই পৃথিবী বিখ্যাত সেই দ্বিতীয় ওমর ইবনু আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যিনি ইসলামের প্রথম মুজাদ্দিদ ছিলেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের আইন অনুযায়ী খুলাফায়ে রাশিদিনের পরে পৃথিবীতে যিনি আল্লাহর আইন রাসূলুল্লাহর তরিকায় খেলাফত চালিয়েছিলেন, তিনি সেই ওমর যিনি এই নারীর গর্ভজাত রক্তের ধারা অনুযায়ী যেমন রক্ত তেমন তার সন্তান। এই জন্য বিয়ে করার আগে যুবকরা আপনাদেরকে বলতেছি, বুঝে সুঝে বিয়ে করেন। খালি চামড়া সুন্দর দেখেন না, ছাতা দেখলে কাজ হবে না। আর এখনকার বিয়ের কথা তো কই লাভ নাই। বিয়ে একবারই সারা গ্রামের মানুষ ঘুমাইতে পারে না গানের ধাক্কা, পুরো ডেকসেট বাজে কুকু 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 কুকু। রাতের বেলা মাঝে মধ্যে শব্দের সাথে খালি কুকু 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 কুকু। দাদাই খালি চাই রয়েছে, দাদা তো বুঝে না, দাদা এই জগতে নাই, দাদা সে আগের জগতে ছিল। খালি কুকু কুকু বলে, দাদা বুঝতেছে না যে কুকু কুকু কি। ডেকসেট একটা আইনে এই কুকু কুকু বাজাইতেছে। এই কুকু কুকুর ধাক্কা সারা গ্রামের মানুষ ঘুমাইতে পারে না। তো ওখানে রহমত কোথার থেকে আসবে? বউ বলো আরেকজনের নাচে আর এক বেড়া লইয়া, কথা কম না। এটা প্রকাশ্য বেহাইয়া পড়া, এটা অপ্রকাশ্য না, এটা প্রকাশ্য বেহাইয়া পড়া। আপনার স্ত্রী বিয়ে বাড়িতে যে আর এক বেড়ার লোকে নাচবে, কাদা মাখামাখি করবে, রং মাখামাখি করবে, লজ্জা শরম থাকা উচিত। আপনি পুরুষ না হিজলে? এই কথা বললে আপনারা বলবেন যে হুজুর কি ওয়াজ করতে এসে, তাফসীর করতে এসে হুজুর কুকু কুকু ওয়াজ করে গেছে। শোনেন, এগুলি দরকার। ওই যে বাবাজি বলছে এগুলো দরকার। বিবাহটা তো কোনো ছেলে খেলা না বন্ধু, এটা কোনো ছেলে খেলা না, এটা পবিত্র আমানত। বৈবাহিক পবিত্রতার মাধ্যমে আমি ফরিদ সাহেবের একটা পরিচয় হয়েছে, আমি একটা জীবন পেয়েছি, আমার সন্তানের পরিচয় পেয়েছে। এটারে আপনি ছেলে খেলা পুতুল খেলা ভাববেন না, এটা একটা পবিত্র আমানত। এটা যত বিশুদ্ধ হবে আমাদের রক্তর ধারা তত বিশুদ্ধ হবে। এটা যত বিশুদ্ধ হবে আমাদের জীবনের ধারাটা তত বিশুদ্ধ হবে। এটাকে আপনি সহজ করে দেখবেন না। এই জন্য আল্লাহ রসুল এই পবিত্র বৈবাহিক পদ্ধতিটা মসজিদের ভিতরে তিনি বিবাহের কাজ সম্পাদন করতেন। খেজুরের মাধ্যমে মিষ্টি মুখ করাইয়া সবাই জানান দিতেন এবং বিবাহটাকে সহজ করে দিছেন। এখন বিয়ে করতে গেলে ছেলের পক্ষ মেয়ের পক্ষ মনে হয় যে 14 গোষ্ঠী সালিশি বইছে, নথিপত্র নিয়ে বইছে, কে কত মাল দিতে পারে, আপনি কি দেবেন, আপনি কি দেবেন, আপনি কি দেবেন, আপনি কি দেবেন। ওরে বাপ রে বাপ, হ্যাঁ গোষ্ঠী সুইতে বসে গেছে 2 গ্রুপ, তারপরে লাগে ধাক্কা ধাক্কি ফেসে বসে পরে বিয়ে হয় না। এরকম হাজার হাজার বিয়ে প্রত্যেক বছর ভেঙে চলে যাচ্ছে, বিয়ের মজলিস থেকে উঠে চলে যাচ্ছে। চলন আসছে, চলনে উঠে দেনা পাওনার নিয়ে কত দিবেন কত দিবেন, মাল দিলেন না পাইলাম না, ওরে সর্বনাশ। এই জাকাত আদান প্রদান যারা করে সবকটা ইতরের বাচ্চা, কথা বল না কেন? এই জাকাত আদান প্রদান কি কেবল আপনার যৌতুক আদান প্রদান যারা করে, এই যৌতুক যারা দেবে সবকটাই তার ছোট লোক। এগুলির সাথে আত্মীয়
এই যৌতুকের আদান প্রদান যারা করবে সবকটি তোর। আমাদের সমাজ থেকে এগুলো ঝাঁটিয়ে পিটিয়ে বের করে দিতে হবে। এগুলো সমাজ নষ্ট করার জন্য আসছে, পরিবার নষ্ট করার জন্য আসছে। আল্লাহ রসুলের সুন্নতের পরিপন্থী। কষ্ট হচ্ছে আপনাদের, বেজার হয়ে গেছেন আপনাদের যে হুজুর আজকে একবারে জাগা মতো হাত মেরে দিছেন, ব্যবসায় লস। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আমরা গোলাম কার? তাহলে আইন মানবো কার? যৌতুক হালাল না হারাম? শুয়োরের গোশত হালাল না হারাম? কুকুরের গোশত হালাল না হারাম? সুদের টাকার গরুর গোশত হালাল না হারাম? ঘুষের টাকার ছাগলের গোশত হালাল না হারাম? যৌতুকের টাকার মুরগার গোশত হালাল না হারাম? শুয়োরের গোশত যেমন হারাম, ওই মুরগার গোশত ওই একই রকম, ওই যৌতুকের টাকার মুরগার গোশত একই রকম হারাম। না ওটা আরো পরের হিসাব, ওটা পরে। ওটার জন্য হলো বৈবাহিক বিশুদ্ধতা। যৌতুকটা তো হয় এটা কেউ খাইলে সেটা হারাম খাইলে আর কি, সেজন্য সে গুনাহগার হবে। একটু জিকির করে লা ইলাহা, একটু না না জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আহানুর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, ভাঙ্গুড়াবাসী, মাহে রমজানের কথা বলতে যে অনেক দূর চলে গেছি। আসেন যে আয়াত পড়েছিলাম, আয়াতের উপরে দু চারটি কথা বলে আপনাদেরকে নিয়ে আপনারা একসঙ্গে দোয়া করব। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। আমার মালিক আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে মাহে রমজানের রোজা যেভাবে ফরজ করলাম তোমাদের পূর্ববর্তীদের উপরেও আমি ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হও, যাতে তোমরা মুত্তাকি হও, সেই জন্য মাহে রমজান আমি তোমাদেরকে দিলাম। খুবই মনোযোগ দিয়ে কথা শুনবেন। এই যে মাহে রমজান, রোজা আমাদের মাঝে আসতেছে, মাহে রমজানের জন্য আপনি প্রস্তুতি নেবেন। বলে হুজুর কেমন? এই মাহে রমজানটা নেকের মৌসুম। এই মাহে রমজানে কেউ যদি একটা রোজা, একটা ফরজ ইবাদত করে, অন্য মাসে আমার মালিক 70টা ফরজ ইবাদতের নেকি আমল নামায় লিখে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা ফরজ? বসেন। কি সবার কি এক লোকে মুতে ধরছে? হ্যাঁ, সর্বনাশ। বেশি টাইমে নেই, বসেন। দুনিয়াতে যদি এত অস্থির হন, কিয়ামতের মাঠ কত বড় হবে জানেননি? কতদিন এই সামান্য একটু সময় অস্থির হয়ে গেলেন, হাসরের মাঠটা যে কত ভয়াবহ হবে, সেই দিন অস্থির হয়ে আর কাজ হবে না। সেদিন যত অস্থিরই হন আর কাজ হবে না। কবরের জগতে অস্থির হলে কাজ হবে না। বৈশা দোয়া করে তারপরে যান। ভাবতেছেন তফসির শেষ হয়ে গেছে, না আর একটু আছে।
দোয়া করে তারপরে যান। ওই কবরওয়ালারা জানে যে দোয়া কি জিনিস, ও কবরওয়ালারা বুঝতেছে যে কবর কত কঠিন জায়গা, কত ভয়াবহ জায়গা ওটা, তারা বুঝতেছে। অতএব তাড়াহুড়া না, ব্যতিব্যস্ততা হয়েন না, পেরেশান হয়েন না। কবরে যারা চলে গেছে তাদের জীবনে আর কোনো ব্যতিব্যস্ততা নাই, তারা নিথর হয়ে চলে গেছে আল্লাহর দরবারে। একবার দম ফুরাইলে আর পৃথিবীতে থাকার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সময় যদি শেষ হয়ে যায়, এক মুহূর্ত পৃথিবীতে থাকার আর কোনো সুযোগ নাই মুসলমান ভাঙ্গুরাবাসী। এই জন্য মাহে রমজান আসতেছে। এই যে কয়েকদিন আগে মৌলভীবাজারে গেলাম, বরাতের রাত্রিবেলা মাহফিল শেষ করে আসতেছিলাম, দেখি রাস্তার পাশে বিরাট বড় জানাজা। আহা, লোকেরা বলল হুজুর কয়েকদিন আগে তোর বাবা মারা গেছে, আজকে ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা গেল। অথচ মাহে রমজান আশা ছিল সন্তান নিয়ে করবে, কেবল একটা ছোট্ট ছেলে রেখে ছেলেটা মারা গেল। বন্ধু আমার, অতএব ব্যস্ততা হয়েন না, পৃথিবী ব্যস্ততা হওয়ার জায়গা না। এখানে মাহফিলে জান্নাতের বাগানে যত ব্যস্ত হবেন তত লস হবে। একটু দোয়া করে যাবেন, দোয়াটা আমাদের অত্যন্ত প্রয়োজন, জরুরি। আল্লাহর নবী বলেন মাহে রমজানে যে একটা ফরজ করলো অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সমান সওয়াব। মাহে রমজানে কেউ যদি একটা নফল করে অন্য মাসে একটা ফরজের সমান সওয়াব। একসাথে জোরে বলবেন কি সুবহানাল্লাহ। মাহে রমজানে কেউ যদি 1 টাকা দান করে, নবীজি বলতেছেন অন্য মাসে আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে 1 টাকা দান করলে 700 গুণ পর্যন্ত বাড়া। কিন্তু মাহে রমজানে 1 টাকা খরচা করলে আল্লাহর পথে আমার মালিক আমার আল্লাহ বলতেছেন অগণিত গুণে কত পরিমাণে দিব আল্লাহ ছাড়া কেউ জানে না। আস-সাওমুলি ওয়া আনা আযিবিহি, রমজানের রোজা আল্লাহর জন্যে। আল্লাহ বলেন এর প্রতিদান আমি আল্লাহ নিজেই যথেষ্ট। খুব মনোযোগ দিবেন, কথা শুনবেন। এই মাহে রমজান অত্যন্ত বরকতময় মাস। এই মাহে রমজানে কেউ যদি রোজাদারকে ইফতার করায়, রসুল বললেন আমার উম্মতেরা তাহলে যারে ইফতার করাইলা তার রোজা হোক বা না হোক, তোমার আমল নামাতে একটা কবুল রোজার সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। আল্লাহ নবী বললেন সাহাবীরা যদি পারো 1 পেয়ালা দুধ দিয়ে হলো তোমার রোজাদার ভাইকে ইফতার করাও। সাহাবী বলল হুজুর দুধ পান করানোর মতো সামর্থ্য আমাদের ভিতরে অনেকের নাই। আল্লাহর নবী বললেন যদি তা না পারো একটা খেজুর দিয়ে ইফতার করাও। বলে হুজুর আমাদের ভিতরে এমনও দরিদ্র আছে যে খেজুর খাওয়ানোর মতো যোগ্যতা তার নাই। চিন্তা করেন তো কত দরিদ্রতা তাদের মধ্যে ছিল, তারপরেও তারা রসুলের দরজা ছেড়ে দেন নাই। আর আজকে আমরা ব্যতিব্যস্ততা হয়ে যাই, ছটফট করি। আল্লাহ রসুল বলেন উম্মতরে তোমরা শুনিয়া যাও, যদি একটা খেজুর দিয়ে ইফতার করাও। সাহাবী বলে হুজুর খেজুর দিয়ে ইফতার করানোর মতো সামর্থ্য আমাদের নাই। আল্লাহর নবী বললেন সাহাবীরা তাহলে 1 পেয়ালা পানি দিয়ে হলো তোমার ভাইকে ইফতার করাও, তারপরও তোমার আমলনামা একটা কবুল রোজার সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। আল্লাহর নবী আরো বললেন সাহাবীরা যদি তোমরা রোজাদারকে পেট বুড়ে তৃপ্তি সহকারে খাওয়াইতে পারো, যদি তোমার রোজাদার ভাইকে পেট পুরে তৃপ্তি সহকারে তুমি খাওয়াও, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন আমি নবী তোমাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া তৃষ্ণা মিটাই দেব। যেই পানি 1 পেয়ালা কেউ যদি পান করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তৃষ্ণার কথা মনে থাকবে না। আল্লাহু আকবার, না আরো জোরে বলেন আল্লাহু আকবার। তো রোজা আসছে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানানোর জন্য,
আল্লাহ বলা বানানোর জন্য। নিজে খাবেন আর একজন খাবে না, তা হবে না। নিজে ভালো ইফতার করবেন আর একজন করবে না, তা হবে না। শুনে রাখবেন, নিজেরা ইফতার করবেন। ধনী যারা আছেন, পয়সা করি যাদের আছে, এই আপনার আশেপাশে গ্রামের ভিতরে দরিদ্র যদি থাকে, কিছু বাবা আছে, কিছু মা আছে একেবারে দরিদ্র, ভালো কিছু ইফতার করতে তাদের মন চায়, পয়সার অভাবে পারে না। এমনও ফ্যামিলি আছে যাদের রূপার উপার্জন খুবই কষ্টে, মধ্যবিত্ত, ছেলে হয়তো সামান্য পরিমাণে চাকরি করে, এই হয়তো মাসে 10,000 8,000 টাকা রুটি রুজি করে, কিন্তু ভালো কিছু বাজার সদাই তার সম্ভব হয় না। এরকম ব্যক্তি দেখে, মুরব্বী দেখে ঘরে গোপনে যে কিছু রোজার প্যাকেজ করে, ইফতারে কিছু প্যাকেজ করে বাড়িতে পৌঁছাই দিয়ে আসবেন, খুশি হবে, দোয়া করবে। নিজে খাবেন আর একজন খাবে না, তা হবে না, এরকম পৌঁছাই দিয়ে আসবেন। যথাসম্ভব মসজিদের ভিতরে ইফতারির ব্যবস্থা করলে করতে পারেন। সমাজে অনেক জায়গা করে, এই সিস্টেমটা আছে। অনেক জায়গা আবার খাওয়া দাওয়া নিয়ে ঝগড়া ফসাদ করে বন্ধ করে দেয়। আমাদের দেশে অনেকে তো আবার দেখেন যে খাওয়া দাওয়া নিয়ে কিলিকিলি মারামারি ফাঁসরাফাসরি করে, যেন অনেক মাহফিলগুলিতে তাবারক বন্ধ হয়ে গেছে, কিলিকিলি মারামারি গুতাগুতি লাফালাফি করে। তো এই বদ অভ্যাসও আছে। তো যদি এই ধরনের অসুবিধা হয়, তো ঘরে ঘরে এরকম যারা দরিদ্র আছে, ইফতারির প্যাকেজগুলি আপনারা দিয়ে আসবেন। খুশি মনে খুশি হবে। কিছু খেজুর কিনে দিলে দিতে পারেন, ভালো কিছু একটা প্যাকেজ করে সুন্দর করে মুরব্বির হাতে, ওই মায়ের হাতে দিয়ে আসবেন। এগুলি করবেন। আল্লাহ আমাদের কিছু ভালো আমল করার তৌফিক দিক, সকলে বলে না আমিন। এ দুনিয়াতে থাকার মতো সুযোগ নেই, থাকার সুযোগ নেই। আমরা সবাই চলে যাব, সম্পদ জমি জমা টাকা পয়সা এটা রেখে চলে যাবে, থাকার সুযোগ নেই। এগুলি করবেন। প্রিয় উপস্থিতি, এই মাহে রমজানে কেউ যদি রাত জেগে ঈমান ও ইহতিসাবের সাথে মাহে রমজানে রোজা রাখে, রাত জেগে জেগে তারাবির নামাজ আদায় করে, কদরের নামাজ আদায় করে, আল্লাহ তারা এমনভাবে নিষ্পাপ বানাই দিবে, এমনভাবে নিষ্পাপ বানাবে যে সদ্য মায়ের পেট থেকে একটা বাচ্চা দুনিয়াতে আসলে যেমন একেবারে নিষ্পাপ হয়ে আসে, আল্লাহ পাক ওই রোজাদারকে এরকম নিষ্পাপ বানাই দিবে। কিন্তু রোজা রাখার শর্তটা কি বলে দিয়ে যায়, রোজাও রাখবেন, মিথ্যা কথা বলবেন, সারাদিন না খেয়ে থেকে কষ্ট করবেন, ফায়দা হবে না। রোজা রাখবেন, গীবত করবেন, সারাদিন না খেয়ে কষ্ট করবেন, ফায়দা হবে না। রোজা রাখবেন, তহমত দিবেন, ফাহিশ কথা বলবেন, গালিগালাজ করবেন, হারাম খাবার দিয়ে ইফতার সেহরি করবেন, সারাদিন না খেয়ে কষ্ট করবেন, রোজা হবে না। এই জন্য রমজান আসার পরে রোজা রাখবেন, হালাল খাবার দিয়ে ইফতার করবেন, গীবত ছেড়ে দিবেন, তহমত ছেড়ে দিবেন, মিথ্যা কথা ছেড়ে দিবেন, ফাহিশ কথা ছেড়ে দিবেন, ঝগড়া ফাসাদ ছেড়ে দিবেন, বকাবাজি ছেড়ে দিবেন, অন্যায় করা ছেড়ে দিবেন। এই আপনি এই সমস্ত কুখায়েশগুলি যদি ছেড়ে দিয়ে মাহে রমজানের প্রত্যেকটা রোজা আপনি রাখতে পারেন, তাহলে রমজানের শেষ প্রান্তরে আল্লাহ আপনাকে এমনভাবে পবিত্র বানাবে যে আপনার শরীরে কোনো গুনাহ থাকবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এজন্য এইভাবে রোজা রাখবেন, লাআল্লাকুম তাত্তাকুন, আপনি যাতে মুত্তাকি হতে পারেন, আল্লাহ ওয়ালা হতে পারেন। এই জন্য এই রোজাগুলি আপনাকে সচেষ্ট হতে হবে। তাই জন্য এই মাহফিল শুধু কোনো বিনোদন না, এখান থেকে কিছু শিখে যাওয়ার জায়গা। তা আমি আপনাদেরকে কিছু বিষয়ের উপরে আজকে চিন্তা চেতনা দিয়ে গেলাম, থিম দিয়ে গেলাম। শোনেন, আমরা মানুষ, পশু বা পাখি না, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, সৌন্দর্য দিয়েছেন, আকল দিয়েছেন, জ্ঞান গরিমা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে এগুলি দিয়ে বিচার ফয়সালা করবেন। আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব।